যশোর ক্যান্টনমেন্ট খয়েরতলার এই পুরাতন রেল স্টেশনটি কিন্তু আরো অনেক বছর আগের। পুরাতন রেল স্টেশনটি কিন্তু অকেজো হয়ে পড়ে নেই, এটা কিন্তু অবশ্যই চালু আছে এবং এখানে কিন্তু নিয়মিত ট্রেনও থামে। গোধূলি আকাশটা কিন্তু অনেক পছন্দের, আর এখন কিন্তু যেমন রোদ হচ্ছে তেমন বৃষ্টিও হচ্ছে, আকাশটাও কিন্তু অনেক সুন্দর। তো এই সুন্দর আকাশ নিয়ে কিন্তু আমরা আসছিলাম রেল স্টেশন ঘুরতে। অনেক দিনের ইচ্ছা ছিল এই রেল স্টেশনে আসবো, তো ফাইনালি কিন্তু চলে এসেছি রেল স্টেশন ঘুরে দেখার জন্য। অনেক বছরের পুরনো, যেমন দেখছি ছোটবেলায় এখনো ঠিক তেমনই আছে, এখানের কোনো পরিবর্তন হয়নি। এই এরিয়াটা কিন্তু যশোর ক্যান্টনমেন্টের ভিতরেই, যার জন্য এই বাজারটাকে ক্যান্টনমেন্ট খয়েরতলা বাজার বলে। আর এই স্টেশনের নামও কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশন বললে অনেকে সহজে চিনে যায়। আকাশের ভিউ সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল। একটু রোদ হচ্ছিল, মাঝে মাঝে অনেক মেঘ হচ্ছিল, আবার কিন্তু অনেক সুন্দর বাতাসও ছিল। কিন্তু গিয়েছিলাম দুপুর 1টার দিকে, গিয়েই দেখি এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে যারা ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিল। অনেক বছর পরে এই স্টেশনে আসছি, কত বছর যে ট্রেনে উঠি নাই তার কোনো হিসাব নাই। দেশের অনেক অঞ্চলে এখনো রেল লাইন নাই বা রেল স্টেশন নাই, বা যেই দিক দিয়ে রেল যাতায়াত হয় না। তবে বর্তমানে এখন অনেক জায়গায় নতুন করে রেল স্টেশন হয়েছে। যশোর শহরের সব লোকগুলোই এই জায়গাটা চিনে এবং এখানে কিন্তু প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর। স্টেশনের পাশেই কিন্তু মেইন রোড, ঝিনাইদহ হাইওয়ে। এই জায়গাতে গেলে আপনারা অনেক সুন্দর পিকচার তুলতে পারবেন, ভিডিও বানাতে পারবেন। আমি যেমন অনেক সুন্দর পিকচার তুলেছি, ভিডিও করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার, তো ফাইনালি গিয়েছিলাম এবং অনেক সুন্দর ভিডিও এবং পিকচার তুলেছি। অলরেডি পিকচার আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আর এখানে কিন্তু যশোর ক্যান্টনমেন্ট দিয়ে একটা সুন্দর বোর্ড করা আছে। আমার সবসময় প্রাকৃতিক দিকটা একটু সুন্দর লাগে বেশি, আর আমার মনে হয় প্রাকৃতিক দিকে তাকালে চোখের শান্তি পাওয়া যায়। কিছু কিছু জায়গা, কিছু কিছু ভিউ আমাদের চোখের শান্তি পাওয়া যায়। বিশেষ করে সবুজের দিকে তাকালে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, বা আলাদা রকমের চোখের একটা শান্তি পাওয়া যায়। আমি এখানে একজন আঙ্কেলের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ট্রেন কখন আসবে। উনি বলেছিল 1টার পরে অথবা আগেও আসতে পারে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখি সত্যি ট্রেন চলে এসেছে। আর আমি ভাবতেছিলাম যে আমি ট্রেনের সাথে একটু হাঁটবো, কিন্তু ট্রেনের সাথে কি আর হাঁটা যায় বলেন? ট্রেন চলে তার গতিতে আর আমি হাঁটবো আমার গতিতে। তো এখানে আমি সুন্দর করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, সেটাও আমি পেরেছি, ভালো লাগছিল। এবং আমার ক্যামেরাম্যানকে অনেক বেশি ধন্যবাদ জানাই যে সেদিন আমাকে অনেক সুন্দর পিকচার এবং ভিডিও করে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে যেতে পারেন এবং অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন, অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। আর যদি কেউ ট্রেন দেখতে যাইতে চান তাহলে কিন্তু অবশ্যই 1টার দিকে যাবেন, তাহলে কিন্তু আপনারা এরকম ট্রেনের সাথে ভিডিও করতে পারবেন। আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে যারা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। আমাদের যশোরে বড় রেল স্টেশন আছে, যার কারণে খয়েরতলা বাজারে খুব কম টাইম ট্রেন দাঁড়ায়। জাস্ট 5 মিনিটও হয়নি, 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছিল। আর মনে হচ্ছিল এখানে আবারও ট্রেন আসতে পারে 1-1.5 ঘন্টার মধ্যে।